চারদিকে প্রচণ্ড গরম পড়েছে আর গরমে পেট ঠান্ডা করা লাউ চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো। এই গরমে এই রেসিপিটা আমার একমাত্র ভরসা। লাউ চিংড়ি রান্না করার জন্য আমি একটা লাউ নিয়েছি, আর বাজার থেকে কেনার পর সঙ্গে সঙ্গে লাউ রান্না করবেন। বেশি দিন ফ্রিজে রাখলে দেখবেন যে প্রথম দিনের মতো যে লাউয়ের স্বাদ পাওয়া যায় পরে সেটা রান্না করলে পাওয়া যায় না। লাউয়ের উপরে চোচাগুলো আমি ছিলে নিয়েছি। এরপর পরিমাণ মতো সাইজ করে লাউগুলো টুকরো করে কেটে নিব। আর সব লাউগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি, তবে চেষ্টা করবেন একই সাইজে সব লাউ কেটে নিতে। লাউগুলো কেটে ধুয়ে নিতে হবে। আর এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে দিলাম, আর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তবে কাঁচামরিচটা আপনারা টেস্ট বুঝে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিব চিংড়ি, আগে থেকে পরিষ্কার করে নেওয়া চিংড়িগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে কিছুক্ষণ চিংড়িগুলো ভেজে নেব, আর একটু সময় নিয়ে ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিট এভাবে সব কিছু ভেজে নিলে হয়ে যাবে। আর এইদিকে চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ কাঁচামরিচগুলো নরম হয়ে আসছে। এখানে মশলা অ্যাড করব, তার জন্য সামান্য পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিব খুবই সামান্য। সব কিছু আমি 1/4 চা চামচ দিয়েছি, আর মরিচটা একটু কালারের জন্য দিয়েছি। দিয়ে দিব আধা চা চামচ জিরা গুঁড়া, তবে মশলার পরিমাণটা খুবই কম দিতে হবে। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন। আর সব কিছু এভাবেই নেড়ে চেড়ে ভুনে নিতে হবে। আর ভুনে নেওয়া হয়ে গিয়েছে, এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তবে লাউগুলো দেওয়ার পর সব কিছু একটু সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে। আর আমার প্যানটা একটু ছোট ছিল, এই জন্য সাবধানেই দিচ্ছি। আর চুলার আঁচটা একটু কমিয়ে আমি এভাবে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে লাউগুলো নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেকটাই পানি চলে আসছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত 80% সেদ্ধ হয়ে আসতেছে। আর এইদিকে লাউগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। লাউ রান্নার কালার ঠিক রাখতে আমি আগে পানি ব্যবহার করিনি, তবে কম আঁচে রান্না করেছি, এই জন্য পানি দেওয়ার প্রয়োজন হয়নি। তবে লাউগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসছে, এখানে 80% সেদ্ধ হয়ে আসছে। আর এখানে 2টা কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। তবে আমি এ পর্যায়ে পানি দিয়ে দিব, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমি রান্না করে নিব। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। লাউয়ের কালার ঠিক রেখে লাউ রান্না করতে গেলে আপনাদের 80% লাউ সেদ্ধ করে পানি দিতে হবে, দেখবেন যে কালারটা অনেকটা সুন্দর আসবে। আর এদিকে লাউ রান্নাও হয়ে গিয়েছে। লাউ চিংড়ি রান্নায় আমি এর থেকে বেশি ঝোল রাখবো না, আপনারা চাইলে এর থেকে বেশি ঝোল রাখতে পারেন। তৈরি হয়ে গেল চটপট লাউ চিংড়ি রান্না। কয়দিন থেকে যে গরম পড়েছে, এই গরমে লাউ চিংড়ি আমার একমাত্র ভরসা। আর গরমে পেট ঠান্ডা রাখতে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।